এবং আজকে আমার সৌভাগ্য যে এখানে আমাদের জাতীয় দলকে সার্ভ করছে প্রায় 14 বছর, এবং উনি আমাদের দেশের গর্ব, আমাদের বগুড়ার গর্ব। ঋতুমণি এখানে আছেন, এবং যেহেতু আজকে তোমাদেরকে এটা এক ধরনের অনুপ্রেরণা দেওয়ার অনুষ্ঠান আমি বলবো, তো সেখানে উনি উপস্থিত হয়েছেন, এটা একটা অনেক বড় অনুপ্রেরণা তোমাদের জন্য। এবং উনি কিছু সুন্দর কথা বলেছেন যে দেখো, আমার মনে হয় শুধু ক্রিকেট না, শুধু খেলাধুলা না, যে কোনো ক্ষেত্রেই ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন থাকলেই কিন্তু আমরা কোনো কিছুতে সফল হতে পারি, সেটা যেই ক্ষেত্রেই হোক। তো যাই হোক, আমি যখন গতবার আসছিলাম তখন এই জামিল ভাইরা আছেন, কোচ আছে, তোমাদের রিফাত আছে, তারা আমার জন্য একটা সংবর্ধনা আয়োজন করেছিল। তো সেখানে আমি শুনছিলাম যে তোমাদের যাতায়াতের অসুবিধার কথা শুনছিলাম, তাই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। তখন আমি মনে রাখছিলাম যে তোমাদের এই যাতায়াতের সুবিধার্থে একটা সাইকেল আমার তরফ থেকে উপহার। তোমরা 3 জন যারা আছো, তোমরা নতুন করিতে খেলেছো অলরেডি এবং অনূর্ধ্ব 14-তে খেলছো। আমি তোমাদের আগামীর জন্য শুভকামনা জানাই, যেন শুধু ডিভিশনাল না, তোমরা যেন ন্যাশনাল লেভেলেও যেতে পারো, সেই দোয়াই তোমাদের জন্য থাকবে। এবং আজকে মূলত তোমাদের অভিভাবকরাও আসছে যে তোমাদেরকে একটা অনুপ্রেরণা দেওয়া, মোটিভেট করা, যেন তোমাদের প্র্যাকটিস বা ট্রেনিং এ যেন তোমরা আরো ফ্রিকুয়েন্টলি আসতে পারো এবং আরো ভালো করতে পারো, যেন ন্যাশনাল লেভেলে যেতে পারো, শুধু ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করতে পারো। এই দোয়াই তোমাদের জন্য থাকবে। তাই আজকে আমি এখানে আসছি। এবং আগামীতে ভাই বলছে যে ক্রিকেট বোর্ডের কিছু পদক্ষেপের কথা উনি বলেছেন, যে সিকিউরিটি আমরা যে সব মাঠগুলোতে, মানে স্টেডিয়ামগুলোতে আমরা বাড়িয়েছি, এবং ক্রিকেটের উন্নয়নে এবং ক্রিকেটের সার্বিকভাবে সফলতার জন্য যা যা পদক্ষেপ, এগুলো আমরা আগামীতে ইনশাল্লাহ নিব। এবং মূলত আমাদের এই তামিম ইকবালের নেতৃত্বে যে বোর্ড, কারণ তামিম নিজে একজন প্লেয়ার ছিলেন, জাতীয় পর্যায়ে দলকে রিপ্রেজেন্ট করেছেন, ক্যাপ্টেন ছিলেন। আমাদের মূল ফোকাস থাকবে, উদ্দেশ্য হবে যত বেশি বেশি খেলা আয়োজন করা যায়, ছেলেদের জন্য হোক, মেয়েদের জন্য হোক, কারণ ক্রিকেটার তৈরি হয় মাঠে। আমরা যদি খেলাই আয়োজন না করতে পারি, তাহলে আমরা কিভাবে সেই পাইপলাইন তৈরি করবো? সেটা আমাদের মূল উদ্দেশ্য এই বোর্ডের হচ্ছে, যত বেশি আমরা খেলা আয়োজন করতে পারি, সেটা ছেলেদের ক্ষেত্রেই হোক, মেয়েদের ক্ষেত্রেই হোক, এই খেলা আয়োজনই থাকবে আমাদের মূল উদ্দেশ্য। বিসিবি পরিচালক আসিফ সিরাজ রহমানী স্যারকে অনেক ধন্যবাদ। আমাদের অনেক সুবিধাই হলো, আসলে সাইকেল পাওয়ার পর আমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করতে আসতে পারবো। আমাদের বাসা দূরে হওয়ার কারণে এখন সিটিতে অনেক জ্যাম হয়, যার কারণে গাড়ি ভাড়াও বেশি লাগে, আমার বাসা থেকে আসতে দেয় না এত গাড়ি ভাড়ার কারণে। তাই সাইকেলের জন্য আমরা প্রত্যেকদিন প্র্যাকটিসে আসতে পারবো ইনশাল্লাহ। ভালো লাগছে, কারণ আমরা এখানে আসতে বাসা থেকে তো ওইভাবে ভাড়া দেয় না। এটা পাওয়ার পরে মানে অনেক সুবিধা পাইছি। মানে সুবিধা হলো এটা পাওয়ার পরে, আর স্যারকে অনেক ধন্যবাদ। বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যেন যাতায়াতের সুবিধার জন্যই তো তোমাদের মোটিভেট করার জন্য এটা উপহারটা দেওয়া হলো আর কি। ভবিষ্যতে ন্যাশনাল টিমে খেলার ইচ্ছা আছে, দোয়া করবেন। We should always aim higher, সেটাই। নতুন করে খেলছো, মাননীয় প্রধানমন্ত্রী যে নতুন করে আয়োজন করেছেন সারা দেশে, এবং যে কারণে আজকের অনুষ্ঠানটা তোমরা আসতে পারছো, তাই না? তো এইটাকে ক্যারি করতে হবে, এগিয়ে যেতে হবে। ক্রিকেটের উন্নয়নের জন্য, তোমাদের নিজেদের খেলাটাকে উন্নয়নের জন্য ভালো করে প্র্যাকটিস করবে। আমরা তোমাদের ব্যাপারে সবসময় আছি, স্যার তো আছেনই, ইনশাআল্লাহ। স্যারের নির্দেশনায় আমরা তোমাদেরকে হেল্প করবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।